আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বরিশাল বোর্ড 2024-এর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আলোচনা করব যে বরিশাল বোর্ডের এই অঙ্কটা কীভাবে সমাধান করা যায়। বলা হয়েছে কিউ সমান 8 কিউবিক রুট 8, ওয়াই সমান 8, জেড সমান কিউবিক রুট 27 এবং পি সমান 8/3 হলে ক নম্বর প্রশ্ন বলছে যে 3√3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে চলুন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। তো এখানে বলা হচ্ছে যে সমাধান ক নাম্বার যে 3√3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে এর ভিত্তি কত হওয়া লাগবে? 3 হওয়া লাগবে। তাহলে ভিত্তি মানে নিচে, তার মানে আমরা লিখবো এখান থেকে যে 3√3 এর 3 ভিত্তিক লগ যদি হয় তাহলে কি লেখা যায় যে লগ ভিত্তি কত হবে? ভিত্তি মানে নিচে, তাই 3 এবং এখানে 3√3 এটা হবে তার পাওয়ার। তাহলে এখান থেকে লেখা যায় কি যে লগ 3। এখন আমরা যদি এখানে 1 করতে পারি, 3 মিললে তো 1 হবে। লগ H2A এ ভিত্তিক এ, লগ এ ভিত্তিক এ মানে কি লেখা যায়? 1 লেখা যায়। তাহলে লগ 3 ভিত্তিক 3 মানে 1 লেখা যাবে। তাহলে আমরা এখানে চেষ্টা করব 3 করার, অর্থাৎ 3 করার এখানে চেষ্টা করব। তাহলে এখানে 3 পাওয়ার 1, এখানে 3 সাথে এটা ইনটু আকারে আছে, তাহলে এরকমভাবে লিখতে পারি এবং লগ এখানে হবে 3। তো এখানে 1 আর 1/2 যোগ করলে কত হয়? কারণ আমরা জানি যে গুণ যদি আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় এবং পাওয়ারগুলো ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এখন এখান থেকে লিখতে পারি কি যে 3। তাহলে এই 2 যদি লসাগু হয় তাহলে 2 আর একে 3 লেখা যায়। তো এটা যদি পাওয়ার আকারে থাকে, লগের উপর যদি পাওয়ারের উপর পাওয়ার আকারে থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে আসে। তাহলে এটা আমরা গত প্রশ্নে কিন্তু সমাধান করে দেখাইছি। আপনারা আশা করছি গত ভিডিওটা দেখেছেন। তাহলে এখন এটা হয়ে গেছে লগ এ ভিত্তিক এ। তাহলে লগ এ ভিত্তিক এর মান কত জানি আমরা? 1, তাই না? /1 আমরা সাইড নোট দিতে পারি যেহেতু লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1, তাই না? তারপর তাহলে এখানে সমাধান কত হবে? এখানে 3/2 এটা অ্যান্সার হবে। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নটা বলছে কি যে প্রমাণ করো যে লগ রুট কিউ প্লাস লগ রুট ওয়াই মাইনাস লগ জেড বাই লগ 2y মাইনাস লগ জেড স্কোয়ার সমান হাফ। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো চলুন আমরা এই অঙ্কটা প্রমাণ করি। তাহলে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে এখানে খ নাম্বার, তার মানে আমরা লিখবো এখানে আমাদের এ কিউ ওয়াই এবং জেড এর মানগুলো আমরা প্রথমে লিখে নেব। যদি লিখে নিই তাহলে এখানে কি দেওয়া আছে? কিউ ইকুয়াল টু রুট ওভার কিউবিক রুট 3। তাহলে এখন এখানে 8 মানে আমরা কত লিখতে পারি যে 2 এর উপর কিউব এবং এখানে কিউবিক রুট 3 মানে আমরা হাফ লিখতে পারি। তার মানে এখানে কিউ এর মান কত? 2। কিউ এর মান কাটাকাটি গেলে কিউ এর মান কত হবে? 2 এবং ওয়াই সমান দেওয়া আছে আমাদের কত? 8 এবং জেড সমান দেওয়া আছে কিউবিক রুট 27। তাহলে এই 3 এর উপর যদি আমরা পাওয়ার করি তাহলে 27 এবং কিউবিক রুটের মান হলো 1/3। তাহলে এই 3 আর 3 কাটা গেলে এখানে কিন্তু 3 আনসার আসে। তারপরে দেখেন এখন আমরা লেফট হ্যান্ড সাইড বলে অঙ্কটা উঠাবো যে লগ রুট কিউ প্লাস লগ রুট ওয়াই মাইনাস লগ জেড বাই লগ 2y
মাইনাস লগ জেড স্কোয়ার। তাহলে এখন আমরা কিউবের একটা সরল সাধারণ মান পাই। কিউবের কত সরল সাধারণ মান পাইছি আমরা ওখানে 2 মান পেয়েছি। তাহলে এখানে 2 মানটা আমরা বসায় দিলাম, এর উপর 2 প্লাস লগ ওয়াইয়ের আমরা সরল সাধারণ মান পাই সেটা হলো 8। ওয়াইয়ের মান আমাদের 8 ভাবে দেওয়া আছে। এরপর আবার কি রুট মাইনাস লগ জেড। তাহলে লগ জেড মানে এখানে আমাদের 3, জেডের মানে আমরা 3 পাইছি। তো 3 যদি পাই তাহলে 3ই হবে। এবং লগ 2y, লগ 2y মানে ওয়াইয়ের মান হলো 8 মাইনাস লগ জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার, জেডের মান 3 জানি, তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কিন্তু আমাদের 9 হয়, তাই না? তারপর যদি আমরা দেখেন এখানে লগ যোগ আকারে থাকলে লগগুলোকে আমরা গুণ আকারে লিখতে পারি এবং বিয়োগ আকারে থাকলে ভাগ আকারে লিখতে পারি, তাই না? তাহলে যদি তাহলে এটা যদি হয় তাহলে এই দুটাকে √2 ইন্টু √8 মাইনাস এটা আবার হচ্ছে এখানে বিয়োগ আকারে থাকলে ভাগ আকারে লিখতে পারি। তাহলে এখানে হবে আমাদের 3 লগ 3, এটা আমাদের ব্র্যাকেট দেব এবং এখানে লগ 8 দুগুণ 16 এবং এখানে বিয়োগ আকারে আছে, তার মানে ভাগ আকারে আমরা লিখতে পারি। তাহলে দেখেন যে লগ এখানে আছে √16/3 এবং এখানে লগ এখানে 4 উপর স্কোয়ার করে এটা পাওয়া যায় এবং এটা এর উপর স্কোয়ার করলে এরকম 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়। তাহলে এই পাওয়ারটা যদি লগ আকারে আসে তাহলে দুইটা সামনে নিতে পারি, লগ 4/3 এবং উপরে কত হবে লগ 16-এর উপর রুট মানে লগ 4 লেখা যায় এবং লগ 3। তাহলে এই লগ 4 এই লগ 3 কাটা গেলে এখানে হাফ আসে। তাহলে কি আমরা প্রমাণ লিখতে পারি না? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি আমাদের প্রমাণ করতে বলছে যেহেতু, তাই প্রুভড। তারপরে এখানে গ নম্বর প্রশ্ন বলছে কি যে কিউ সমান কিউ টু দি পাওয়ার 12 বাই জেড টু দি পাওয়ার 16 ইন্টু ওয়াই বাই পি টু দি পাওয়ার 16 সমান 2y টু দি পাওয়ার x মাইনাস 2 হলে x এর মান নির্ণয় করো। তো চলুন আমরা এই গ নম্বর প্রশ্নটি সমাধান করি। তো গ নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি কি যে এখানে খ হতে কি পাই, হয়তো আমরা যেটা ওয়াই জেড এবং কিউ এর সরল মান পাই সেই সরল মানটা লিখব যে কিউ সমান 2, ওয়াই সমান 8 এবং জেড সমান হবে আমাদের 3 এবং পি সমান 8/3। এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের কি প্রশ্নে দেওয়া আছে। তাহলে অতএব এরকমভাবে আমরা অবশ্যই তুলতে পারি যে q/16 = 12 ইন্টু y/p, এরপর যদি 16 দেওয়া হয় ইন্টু এটা সমান 2y এর উপর x মাইনাস 2। তাহলে এখানে কিউ এর মান আমরা জানি কত, কিউ এর মান 2 জানি। তাহলে 2 এর পাওয়ার 12 এবং জেড এর মান 3, জেড এর পাওয়ার 16 এবং y/p তার মানে হচ্ছে এখানে 8 এর পাওয়ার 16 এবং এখানে p মানে হলো 8/3। তাহলে 8/, এ পুরো হোল পাওয়ার হতে পারে এটা, তাহলে 8/3 এর পরে কিন্তু এখানে 16 হচ্ছে, তাই না? তাহলে এখানে 2y এর মান আমরা জানি 8, এরপর x মাইনাস 2। তারপর এখান থেকে 2 টু দি পাওয়ার 12 লিখতে পারি এবং 3 টু দি পাওয়ার 16 ইন্টু এটা যদি উল্টে যায় তাহলে কত হয়, এই 8টা নিচেই থাকে এবং 3টা উপরের দিকে যায়। এটা ভাগ আকারে থাকলে গুণ আকারে লেখা এটা শর্ত। তাহলে এখান থেকে 8 কাটে, এর পাওয়ার হোল পাওয়ার 16 এবং এখানে 2 8 দুগুণে আমরা 16 লিখতে পারি
16 পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 2। তারপর এখানে 3 পাওয়ার 16 এবং এটা কাটা যায়, তাহলে এটা যদি কাটা যায় তাহলে 2 পাওয়ার 12 ইকুয়াল টু, এখানে আবার 2 এর পাওয়ার 4 করলে কিন্তু 16 লিখতে পারি, তাই না? তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 2। তারপর এখানে আবার দেখেন কীরকম, যে এখন 2 পাওয়ার 12 ইকুয়াল টু 2, এখানে গুণ আকারে থাকলে যে পাওয়ারগুলো গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো গুণই হয়ে যায়, তাহলে 4x মাইনাস 8। তারপর তাহলে গুণ করতে পাওয়ারগুলো আউট করতে হবে যাতে একই পাওয়ার, তাহলে 4x মাইনাস 8 ইকুয়াল টু 12। তাহলে এখন 4x ইকুয়াল টু, তাহলে এটা সমান 20 লেখা যায় এরপর আসলে, অতএব x ইকুয়াল টু কত, 4 5 20, 5। অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান x ইকুয়াল টু 5। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।